অনেক মেয়ে ছেলে আছে দেখবেন সারা পাড়ার লোকের সঙ্গে কথা বলছে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মুড নিয়ে মেজাজ নিয়ে কথা বলে। দেখতে পারোনি, খেতে পারোনি, এই সমস্ত ভাষা মেজাজ নিয়ে কথা বলে। আল্লাহর নবী বলেছেন যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে, কড়া ভাষায় কর্কশ ভাষায় কথা বলে, ওই নারী যত নামাজ পড়ুক রোজা রাখুক জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। এবার আপনি ভাবুন এই অভ্যাসটা আপনার মায়ের মধ্যে আছে কিনা, মেয়ের মধ্যে আছে কিনা, বোনের মধ্যে আছে কিনা, আপনার স্ত্রীর মধ্যে আছে কিনা, ভাবুন একটু, এখানেই বুঝে নেবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার নবীজি বললেন ওই মেয়ের প্রতি আল্লাহর গজব যে মেয়ে স্বামীর দুর্নাম বদনাম অন্য কোনো ব্যক্তির কাছে করে বেড়ায়। স্বামীর দুর্নাম বদনাম অন্য কোনো ব্যক্তির কাছে করে বেড়ায়, এই ধরনের মহিলা এখন বেশি পাওয়া যাচ্ছে। সমীক্ষা উঠে এসেছে এই ধরনের মহিলা বেশি এসেছে, কে পাওয়া যাচ্ছে কিরকম দেখবেন। ধরুন আপনি হাজি সাহেব মানুষ, আপনার ছেলেকে বিয়ে দিলেন একটা ভালো মেয়ে দেখে, মনে করলেন হাজি সাহেবের মেয়ে খুব ভালো মেয়ে, হাজি সাহেব মানুষ তো তার মেয়েটা ভালোই হবে আশা করি। কিন্তু হাজি যে বুড়ো বয়সে হজ করে যে ছেলের টাকায় তো কেউ জানে না, তো যাই পারে হোক। তা আপনি হাজি সাহেবের মেয়ে দেখে বৌমা করে আনলেন। বৌমা করে আনার পরে আপনার ছেলে তখন কলকাতায় থাকে সোম থেকে শনি, ব্যাস সোম টু শুক্র থাকে, শনিবার রবিবার বাড়ি থাকে। আপনার বৌমা করছে কি সপ্তাহে 5 দিন, সোম থেকে শুক্র পর্যন্ত 5 দিন মোবাইলে ব্যস্ত। কার সঙ্গে ব্যস্ত? আপনি মনে করছেন আমার ছেলের সঙ্গে ব্যস্ত, কিন্তু না, আপনার ছেলের সঙ্গে কথা বলতে ধরুন সারা দিনে 30 মিনিট কথা বলে, আর বাকি 10-12 ঘন্টা কথা বলছে কার সঙ্গে জানেন? ও বাল্যকালে যে সঙ্গে প্রেম করেছিল 8, 9, 10, 11, 12, এই 5 বছর যে ছেলেটার সঙ্গে প্রেম করেছিল তার সঙ্গে তো এর বিয়ে হয়নি। এবার তার কাছে খালি দুর্নাম বদনাম ইত্যাদি ইত্যাদি করছে। কয়েক বছর পরে দেখা যাচ্ছে একটা বাচ্চার বাচ্চাটাকে রেখে মেয়ে পালিয়ে গেল। এবং শুধু তাই নয়, এমনও হয়েছে বিয়ের 4 মাস পরে পালিয়ে গেল ইত্যাদি ইত্যাদি। এই জন্য কথাটা মাথায় রাখবেন, আল্লাহ রসুল বলেছেন ওই মেয়ে ছেলে জাহান্নামী যে মেয়ে ছেলে তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। নাম্বার 2। নাম্বার 3, তৃতীয় নাম্বার হচ্ছে কি, যে ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব জাহান্নাম যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। ভাষাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, বাচ্চা ছেলে আছে, বেশি ডিসকাস করলাম না। তো ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও কি করে পর পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 4 নাম্বার হলো ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। মারাত্মক কথা বললাম এটা, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব। মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা খবরদার স্বামীর বিছানা ত্যাগ করবেন না, এটা আমার অনুরোধ, রাসূলুল্লাহর হাদিস, আমার কথা নয়। এরপরে 5 নাম্বার হলো ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর পরিবারের সঙ্গে যে মেয়ে ছেলে খারাপ আচরণ করে ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব, আল্লাহর লানত। 6 নাম্বার হলো ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব যে মেয়ে ছেলে কি বলে, স্বামীকে বলে, কথায় কথায় বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি উদ্ধার হয়ে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে, আমার জায়গায় অন্য কেউ থাকলে বুঝতে পারতো তুমি কি জিনিস। অথবা বলে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে অন্য অনেক ছেলে বিয়ে করতে চেয়েছিল, আমি তাদেরকে বিয়ে করিনি, আমার বাপ আর মা ভালো মানুষ বলে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আরে দেবে কি করে, সে বিয়ে করবে কি করে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, তা তোকে একটা ডাক্তার বিয়ে করবে, একটা মাস্টার বিয়ে করবে? তুই তো 1 পাস মেয়ে, তা আমি ভালো বলেই তোকে বিয়ে করেছি। জাস্ট একটা উদাহরণ দিলাম। চলুন, তো এই অভ্যাসগুলো যে নারীর মধ্যে থাকবে ওই নারী হলো জাহান্নামী নারী। এ আপনার মা হতে পারে, আমার মা হতে পারে, বোন হতে পারে, মেয়ে হতে পারে, স্ত্রী হতে পারে। এগুলোকে পরিবর্তন করার চেষ্টা করুন। এরপরে আসছি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনে নিন, খুব গুরুত্বপূর্ণ কথা এটা।
কিয়ামতের মাঠে। আচ্ছা, তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি আপনাদের। আচ্ছা বাপেরা, বলুন তো দেখি, মুসলিমরা মারা গেলে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসেন, ঠিক কি না? বলুন না ভাই, একটু কথা বলুন না। আচ্ছা, মাটি দেওয়ার পরে কোনোদিন কোনো বক্তা আপনাদেরকে বলেছেন কি, ইসলামিক বক্তা কোনোদিন বলেছেন যে কবরে গেলে সকলে জানেন তিনটে প্রশ্ন হবে, মান রব্বুকা, তোর রবকে, মান নবিয়ুকা, তোর নবীকে, মা দিনুকা, তোর দিন কি? এই তিনটে প্রশ্ন হবে। কোনোদিন কেউ বলেছেন কি আর একটা প্রশ্ন হবে, মা সিলসিলা তুকা, তো সিলসিলা কি, তবলিগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি? বলেনি। তাহলে এ প্রশ্নটা কবরে আশা করি হবে না। কিয়ামতের মাঠে, পরকালে কিয়ামতের মাঠে কি সৃষ্টিকর্তা এরকম প্রশ্ন আমাদেরকে করবেন মনে হয়? শুনেছেন কারোর মুখ থেকে যে কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, তুই পৃথিবীতে ফুরফুরা সিলসিলা করেছিস না তবলিগ সিলসিলা করেছিস না বেরেলি না জামাতি ইসলামী না আহলে হাদিসে ছিলিস? বলবে কি? বলবে না। তাহলে কবরে যে প্রশ্ন হবে না, কিয়ামতের মাঠে যে প্রশ্ন হবে না, তা সেই প্রশ্ন নিয়ে পৃথিবীতে কয়েকদিন তো বাঁচবেন, 60-70 বছর, তাও আবার 15-20 বছর চলে গেছে, আর নামাজ ধরেছেন তো 40 বছর বয়সে, তা হয়েই গেছে তো অনেক দিন। তাই এইগুলো নিয়ে পৃথিবীতে ঝগড়া মারামারি করেন কেন নিজেদের মধ্যে? এটা আমার একটা প্রশ্ন রইল সমাজের কাছে, সমাজের বক্তাদের কাছে। এরপরে আসছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন সাহাবীদেরকে বলছেন যে তোমরা পৃথিবীতে যে কদিন বেঁচে আছো, মৃত্যু তো আমাদের হবেই হবে, তো যে কদিন তোমরা বেঁচে আছো এই চলার জীবনে তোমাদের বাড়িতে কে কে আছে? তা বলছে আমাদের পিতামাতা ইত্যাদি। বলছে নারীদের মধ্যে কয় শ্রেণীর নারী আছে? তো একজন ব্যক্তি বললেন আমাদের বাড়ির ভিতরে 4 শ্রেণীর নারী আছে, মেয়ে ছেলে আছে 4 শ্রেণীর। কে কে? মা, বোন, মেয়ে, বউ। ভালো করে শুনে নিন দয়া করে, মা, বোন, মেয়ে, বউ। তখন নবীজি বললেন এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী কি করে তুমি বুঝবে? বলে মারাত্মক জিনিস তো, এটা কি করে বলতে পারবো? 4 শ্রেণীর মেয়ে জান্নাতি না জাহান্নামী? নবীজি বললেন তুমি কি করে বুঝবে, কখন বুঝবে তোমার স্ত্রী জান্নাতি আর কখন বুঝবে তোমার স্ত্রী জাহান্নামী? দুনিয়াতেই পেয়ে যাবেন। আজ আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এইখানে এই মসজিদ প্রাঙ্গণে বলে গেলাম, বাপ আপনারা বাড়ি থেকে একটু দেখবেন, এই অভ্যাসগুলো যখন আপনার মায়ের মধ্যে থাকবে, আপনি চোখ বন্ধ করেই বুঝে নেবেন আমার মা যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, আর নামাজ পড়ুক, যাই করুক, আমার মা জাহান্নামী নারী একজন। এই অভ্যাসগুলো আমি এক্ষুনি বলবো, এই অভ্যাসগুলো যেগুলো বলবো আমি, সেইগুলো যদি আপনার মেয়ের মধ্যে থাকে, আপনার স্ত্রীর মধ্যে থাকে, আপনার বোনের মধ্যে যদি থাকে, আপনার বোন, মা, বোন, যেই হোক, যত হজ করুক আর নামাজ পড়ুক, ও জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। সেই অভ্যাসগুলো কি কি একটু দয়া করে আপনারা শুনে যান, আর যদি এগুলো থাকে পরিবর্তন করার চেষ্টা করবেন আজকের বাড়িতে গিয়ে। আর মা বোন যারা শুনছেন, মা বোনরা আমার যারা বক্তব্য শুনছেন, মায়েরা বোনেরা, আপনাদের কাছে আমরা একান্ত আবেদন নিবেদন, আপনারা দয়া করে এই অভ্যাসগুলোকে আপনারা পরিবর্তন করুন। 1 নাম্বার নবীজি বললেন ওই নারী জাহান্নামী, নামাজ পড়ে রোজা রাখলেও জাহান্নামী, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। এজন্য আমি চেষ্টা করি এই সমস্ত আলোচনাগুলো থেকে একটু এড়িয়ে যেতে। চলুন, কবরে যে প্রশ্ন হবে, কিয়ামতের মাঠে যে প্রশ্ন হবে, সেই প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। চলুন, কিয়ামতের মাঠে 2 দিকের প্রশ্ন হবে, 2 দিকের, শুনে নিন, 2 দিকের প্রশ্ন হবে। প্রথম দিকের প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে, আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে। কি? আল্লাহর তরফের প্রশ্ন। আর 2 নম্বর হচ্ছে বান্দার তরফের প্রশ্ন। আল্লাহর তরফের প্রশ্নে আমরা প্রত্যেকে কম বেশি আল্লাহ ইচ্ছা করলে আমরা পাশ করে যেতে পারি, আল্লাহর দয়া যদি থাকে। চলুন, কি কি প্রশ্ন হবে আল্লাহর তরফের প্রশ্ন, দেখি উত্তরটা আপনারা দেন। আল্লাহ প্রথম প্রশ্ন করবেন, এই পৃথিবীতে যতদিন বেঁচে ছিলিস আমাকে 100% বিশ্বাস করেছিলিস, ঈমান এনেছিলিস? তা আমরা উত্তর দেব কি? হ্যাঁ আল্লাহ, আমরা আপনাকে বিশ্বাস করেছিলাম। দ্বিতীয় প্রশ্ন হবে 5 ওয়াক্ত নামাজ পড়েছিলিস? তা আমরা উত্তর দেব কি? আল্লাহ, মাঝে মাঝে পড়েছি,
মাঝে মাঝে পড়ে নিই ইত্যাদি। আপনি দয়ালু, দয়াবান, আজকের এই কঠিন দিনে যদি আপনার দয়া হয় আমাদের উপরে যদি মাফ করেন তো মাফ, নইলে বিপদের শেষ নেই। ব্যাস। তৃতীয় প্রশ্ন হবে, রোজা রেখেছিলিস? তা আপনি আমি উত্তর দেব কি, মাঝে মাঝে রেখেছি, মাঝে মাঝে রাখিনি, তবে এ রোজা না রাখলেও ইফতার করতে কোনো দিন দ্বিধাবোধ করিনি। রাগ করবেন না, ইফতার করেছি, রোজা করি বাড়ি, তাই কি আছে। যাই হোক, তো আপনি আজকে দয়ালু, দয়াবান, আজকে যদি মাফ না করেন আমার কোনো রাস্তাই নেই। তো আল্লাহ বলবেন, মনে আছে পৃথিবীতে কার পাল্লায় পড়ে রোজা রাখিসনি? কেন রোজা রাখিসনি তুই? কেন নামাজ পড়িসনি বল? তখন আমরা কি বলবো? আল্লাহ, স্ত্রী ছেলে মেয়ের মুখে অন্ন জোগানোর জন্য, স্ত্রী ছেলে মেয়ের মুখে অন্ন জোগানোর জন্য আমি রোজা রাখতে পারিনি, নামাজ পড়তেও পারিনি। তা আল্লাহ বলবো, আজকের এই কঠিন দিনে তোর স্ত্রী ছেলে মেয়ে কোথায় গেল? তারা কই? তখন আমরা নিজেই বলবো কেউ নেই। আল্লাহ বলে, তো চিনতে পারেন আজকে কেউ না? না, আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিনের ভয় তোমরা করো যেদিন তোমার বাপ তোমার থেকে সরে চলে যাবে, মা সরে চলে যাবে, ভাই বোন সরে যাবে, স্ত্রী ছেলে মেয়ে চলে যাবে, কেউ তোমার আপন হবে না। তোমার নিজের জবাব নিজেকেই দিতে হবে। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, সংসার ধর্ম করতে হবে, এটাও ইবাদত। মনে রাখবেন, ছেলে মেয়েকে লেখাপড়া শেখানো, ছেলে মেয়ের দায়িত্ব পালন করাটাও ইবাদত, স্ত্রীর হক আদায় করাটাও ইবাদত, নামাজ পড়াটাও ইবাদত, রোজা রাখাটাও ইবাদত, ব্যবসা করাটাও ইবাদত। আমরা ইবাদত মানে এটাই বুঝেছি যে নামাজ পড়া, রোজা রাখা ইবাদত, আর বাকি সব ইবাদত নয়। ভুল কথা। ইবাদত কাকে বলে একটু দেখে নিই, চলুন। ইবাদত কাকে বলে ভালো করে শুনে নিন বাপেরা। আজকের এই জিনিসটা শুনে নিয়ে এইটা বুঝে নিন। বুঝে নেওয়ার পরে যতদিন বাঁচবেন নিজেরাই বলবেন, এই এটা ইবাদত, এটা ইবাদত নয়। কি? শুনে নিন। যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নামে, শুরু হবে আল্লাহর নামে, শেষ হবে আল্লাহর নামে, নবীর তরিকায় কাজটা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাজটা করেছেন ওই পদ্ধতিতে আমাদের কাজটা সম্পন্ন করতে হবে। টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। আবার বলছি, শুনে নিন। যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর পদ্ধতিতে কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। এবার উদাহরণগুলো নিয়ে নিন। খাওয়াটা ইবাদত, ঘুমানোটা ইবাদত, এই জলসায় বসাটা ইবাদত, ব্যবসা করাটাও ইবাদত। কিরকম হচ্ছে চলুন দেখি। খাওয়াটা ইবাদত কিভাবে? খাবার শুরু হবে আল্লাহর নাম, খাবার শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় খেতে হবে, নবীজি যেভাবে খেয়েছেন। চলুন দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ভাত খেয়েছেন একটু দেখে নিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবার আগে হাত ধোবে, খাবার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে, খাবার আগে দোয়া বলবে, খাবার আগে 3 আঙুলে খাবার তুলবে, নবীজি 5 আঙুলে গালে দিতেন। ভালো করে চিবিয়ে হজম করে বের করতে হবে। খাওয়া হয়ে মাঝে যদি পানির পিপাসা পায়, ঢকঢক করে পানি পান করো না, 3 ঢোকে পানি পান করবে। খাওয়া হয়ে গেল, আঙুলটাকে ভালো করে চাটবে, আঙুলটাকে ভালো করে চাটবে। আঙুল চাটার মধ্যে বিজ্ঞান আছে, একদম মেডিকেল সায়েন্স গবেষণা করে অনেক তথ্য বের করেছে এই খাবার যে আঙুল চাটা। চলেন, এরপরে বলা হয়েছে খাওয়া হয়ে গেলে যে প্লেটটায় খাবে, প্লেটটাকে ভালো করে চেটে খাবে, পরিষ্কার করে খাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহ রসুল যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আশ্চর্য! আর আপনি বাড়িতে খেলেন, আপনি প্লেটটাকে চেটে খেলেন না। মনে রাখবেন, আল্লাহ নবী বলেছেন, মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, আখিরি জামানায় যদি কোনো ব্যক্তি আমার একটা সুন্নত, একটা পদ্ধতি, একটা নিয়মকে যদি মেনে চলে আর ওর উপরেই যদি মারা যায়, ওই নিয়মটা মানা অবস্থায় যদি মারা যায়, ওর ওসিলায় কিয়ামতের মাঠে জান্নাত পাবে। আপনি একটা নিয়ম মানুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। খাওয়া হয়ে গেল, বাসনটাকে চেটে খাবেন। এবার খাওয়াটা কতটা পরিমাণ খাবেন? নবীজি বলেছেন, পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। ব্যাস।
আর এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড় স্যালাড। আর জায়গা নেই চাচার পেটে, চেপে 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 পান মশলা রাস্তার ওপারে গিয়ে বমি করে দিয়েছে। এই বেবাড়িতে গেনে একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে। সে মানুষের বাচ্চারা কুমিরের বাচ্চা, রাগ করবেন না, জাস্ট উদাহরণ দিচ্ছি বাবা, খবরদার নয়। মিষ্টি খাবার সুন্নত বলে, মিষ্টি খাবার সুন্নত বলে এই 70 পিস। অবাক লাগে কি জানেন, আমি এটা মানে ঠিকই কথা, কিন্তু মনটা শুনতে হাসি লাগে। 20 পিস রসগোল্লা খেলো হুজুর, 20 পিস রসগোল্লা খেয়ে হুজুর লাস্টে একটু চা খাবে, বলছে চায়ে চিনি দিও না, সুগার। কপি রসগোল্লা কপি ঢুকিয়েছে 20 পিস। বাপেরা অবাক লাগে, অবাক লাগে, কষ্ট হয়। যাই হোক, চলেন এগিয়ে যাই। এবার আসছি ঘুমানোটা ইবাদত। শুনে নিন, এগুলো একটা একটা নিয়ম পদ্ধতি পালন করুন আজ থেকে বাড়িতে গিয়ে। ঘুমানোটা ইবাদত। নবীজি বলেছেন ঘুমানো শুরু হবে আল্লাহর নাম, ঘুম থেকে উঠবে আল্লাহর নাম। কেমন করে ঘুমাবে? নবীজি যেভাবে ঘুমিয়েছেন, চলুন দেখি নবীজি কিভাবে ঘুমিয়েছেন। নবীজি বলেছেন ঘুমানোর আগে অজু করে নেবে, ঘুমানোর আগে অজু করবে, ঘুমানোর আগে দোয়া বলবে, ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেবে, ঘুমানোর আগে লাইট অফ করবে, ঘুমানোর আগে ডান হাতটা ডান চোয়ালিতে রাখবে, ডান কাত ফিরে শুয়ে পড়বে। বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ, মেয়েদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ। বাড়ি থেকে ভাববেন, চলুন ঠিক এইভাবে প্রত্যেকটা একটা করে মানুন আজ থেকে বাড়িতে গিয়ে, ওটাই ওর ওসিলায় আপনি কিয়ামতের মানে নাজাত পেয়ে যাবেন। চলুন এবার আসছি কিয়ামতের মাঠে আল্লাহ প্রশ্ন করবেন যে তুই নামাজ পড়িস নি, রোজা রাখিস নি, তো এর হবেটা কি? তখন আমরা বলবো আল্লাহ আপনি দয়ালু দয়াবান, আজকে যদি আপনি আমাদের মাপ না করেন, আমাদের মরণ ছাড়া কোনো গতি, আমাদের বিপদ মানে জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। তো আল্লাহ ইচ্ছা করলে সেদিন আমাদের মাপ করলে করতে পারেন। এটা বান্দার তরফের প্রশ্ন গেল, ঝামেলার মানে কোন রকম ঠেকা দিলাম। ধরা আমরা কিন্তু প্রত্যেকেই পড়বো, বান্দার তরফের প্রশ্ন। আল্লাহর তরফের প্রশ্ন আমরা মোটামুটি ছাড় পেয়ে যাবো আল্লাহ যদি চাইলে, কিন্তু বান্দার তরফের প্রশ্ন আমরা ধরা পড়ে যাব। আল্লাহ বলবেন এই স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছিস, স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছেন। এই জন্য নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে 17টা শিক্ষা দেবে পৃথিবীতে, 17টা শিক্ষা দিতে হবে আপনাকে। আপনি স্বামী হয়েছেন, একটাও তো শিক্ষা স্ত্রীকে দেননি। দয়া করে একটু শুনে যান। 1 নম্বরে বলা হয়েছে কি, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। তারপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে আসসালামু কাবলাল কালাম, স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে, আচ্ছা কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন হাতের চুড়ি, মা বোনেরা ভালো করে শুনে নিন, আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, বাড়ি থেকে এগুলো চেঞ্জ করবেন। আপনার স্ত্রী যদি, আপনার মা বোন মেয়ে বউ এই 4 জন যদি এক হাতে একটা বেশি চুড়ি পরে থাকে আপনি তাকে নিষেধ করুন। নবীজি বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন এক হাতে একের বেশি চুড়ি যেন ব্যবহার না করে, এক হাতে একটা চুড়ি পরবে, এক হাতে 2টো চুড়ি পরা নিষেধ। কারণ নবীজি বললেন তোমার স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। ভাবতে পেরেছেন? এরপরে নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন মাথার বালিশ তারা যেন কোনোদিন 2টো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে, এক বালিশে স্বামী স্ত্রী মাথা রেখে ঘুমাবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। এরপরে নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, নামাজের শিক্ষা দেবে, আদবের শিক্ষা দেবে, ভাষা শিক্ষা দেবে। তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে।
এরপরে নবীজি বলেছেন স্ত্রীর গালে খাবার তুলে দেওয়া হলো সুন্নাত। শুনে রেখে দিন, আল্লাহর নবী বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেয়, সদকা করলে যে নেকি হবে সেই নেকি ওই স্বামীর আমলনামায় আল্লাহ দেবে। ভাবতে পেরেছেন? কোনোদিন স্ত্রীর গালে খাবার তুলে দিয়েছেন? বিয়ের আগে একটা প্রেম করেছিলেন, তারই বিয়ে করেছেন যদিও, হ্যাঁ, বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, একটা রেস্টুরেন্টসে গিয়ে 1 প্লেট চাউমিন খাচ্ছে 4 ঘন্টা ধরে, মাল শেষ হয় না। আর বিয়ের পরে 1 বাসন ভাত 5 মিনিটে শেষ। এই ভালোবাসা, রাগ করবেন না। চলুন, এরপরে নবীজি বললেন, মা বোনেরা শুনে নিন, মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম। খবরদার, মেয়েদেরকে এই 5 রকম পোশাক পরতে দেবেন না। 1 নাম্বার, টাইট ফিট পোশাক। টাইট ফিট পোশাক মেয়েদের পরা চলবে না। টাইট ফিট পোশাক পরতে পারো, ওর উপরে চাদর বা কাপড় দিয়ে ঢেকে নিতে হবে। 2 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। 3 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা, তুমি যে ধর্মের মহিলা অন্য ধর্মের পোশাক তোমার জন্য পরা হারাম। 4 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বাইরে থেকে এই বিপরীত লিঙ্গের মতো, অর্থাৎ কোনো পুরুষ মহিলার পোশাক পরতে পারবে না, কোনো মহিলা পুরুষের পোশাক পরতে পারবে না। 5 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা পরলে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে, এই পোশাক পরা হারাম। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, এগুলো একটু চেঞ্জ করুন। এতক্ষণ এই 2 ঘন্টার ভিতরে যা কথাগুলো বললাম, টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলেছি। বাপ, আমি যদি চিৎকার করে চেঁচামেচি করে টেনে টেনে বলতাম তাহলে মনে হয় শর্টে কথা বলতে, অল্প কথা বলতে পারতাম, কিন্তু এতগুলো কথা বলেছি আপনাদের কাছে, ভাবতে পারবেন না। এরপরে নবীজি বললেন তোমাদেরকে এই প্রশ্ন করা হবে। 1 নাম্বার, স্বামী হিসাবে তোমাদের প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর নবী বলেছেন স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হলো হারাম। কি স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। আপনি শ্বশুর শাশুড়িকে কত গালি দিয়েছেন খেয়াল করেছেন? আপনি কোথায় বসে আছেন? আপনার গালে দাড়ি, মাথায় টুপি, নামের আগে মোহাম্মদ, গরুর গোস্ত খেয়েছেন, লজ্জাস্থানকে চামড়া কেটে ঈদ বুমরে ঈদের নামাজ পড়ছেন মুসলমান, আপনাকে জবাব দিতে হবে। এই নবীজি বলেছেন স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম, খবরদার দেবেন না দয়া করে। এরপরে বলা হয়েছে কি জানেন? এরপরে বলা হয়েছে কিয়ামতের মাঠে তোমাকে প্রশ্ন করা হবে পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো, ছেলে মেয়ের হক আদায় করেছো। ছেলে মেয়ের উপরে 3টে দায়িত্ব পালন করে নি। নবীজি বলেছেন ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখবে, ডান কানে আজান দেবে, বাম কানে একামত দেবে, অর্থ থাকলে আকিকা করবে। আর ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদের লেখাপড়া শেখাবে, কোরআনের শিক্ষা দেবে। তারপরে বলা হয়েছে ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে যৌবন যখন তার ফুটবে, পাত্র পাত্রীদিকে সঠিক সময়ে বিবাহ দেবে। সঠিক সময়ে যদি তাদের বিবাহ না দাও, ওই ছেলে মেয়ে যদি ব্যভিচারে লিপ্ত হয়, সমস্ত পাপের বোঝা ওই বাপ আর মায়ের ঘাড়ে পড়বে। কোথায় আছেন আপনি? এরপরে বলা হয়েছে ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। পিতামাতার দায়িত্ব পালন করেছেন, হক আদায় করেছেন, করেননি। পিতামাতার সেবাও করেননি। আল্লাহ পাক কোরআনে বলেছেন পিতামাতার, বাপ আর মায়ের, আল্লাহর নবীদের পরেই স্থান হলো বাপ আর মায়ের। খবরদার বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না, বাপ আর মাকে কোনোদিন কাঁদাবেন না। যাদের বাড়ি বৃদ্ধ পিতামাতা আছে তাদের বাড়ি আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের বাম্মা মারা গেছে তারা কি করবেন? যাদের বাম্মা মারা গেছে তারা করবেন কি? শুক্রবারে জুম্মার নামাজ পড়ে কবর জিয়ারত করবেন, বাপ আর মায়ের নামে দান খয়রাত করবেন, কবরে শুয়ে শুয়ে তারা সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে ভাই হিসাবে তোমাকে দায়িত্ব পালন করতে হবে। ভাই হিসাবে প্রশ্ন করা হবে ভাইয়ের হক আদায় করেছো না? বাপ মারা গেছে, চাচা মেচে ছিল, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসেছিলে। এতিমের মাল খাওয়া হারাম। মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খাওয়া হারাম। বাপেরা কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। কটা হারাম হালাল জানি আমরা তো কয়েক কটা হারাম হালাল জানি। সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের ফোন নেওয়া, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুকমের কারেন্ট নেওয়া, এই কটা কথাই তো বলতে পারি, আর কিছু বলতে পারি না। চলেন, এরপরে বলা হয়েছে চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলে পৃথিবীতে। পুরুষদের 10 রকমের প্রশ্ন হবে। তো 1 নাম্বার হলো স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো, পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো, ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো, ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো, আর চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো 5টা। 6 নাম্বার দুলা ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। দুলা ভাই, রাগ করবেন না। আপনার স্ত্রীর পেটে বাচ্চা, 9 মাসের বাচ্চা,
চলাফেরা করতে পারে না। আপনার একটা শালি ছিল 18 বছর 19 বছর বয়স, শালিটা আপনার বাড়িতে এসেছিল আপনার স্ত্রীর সহযোগিতা করার জন্য। দুঃখের বিষয় আপনার স্ত্রীর পেটের বাচ্চা হয়ে গেল। বাচ্চা হয়ে যাবার পরে আপনার শালি 9 মাস পরে বাড়ি যাচ্ছে। দুর্ভাগ্যের বিষয় মেয়েটার কি এমন কপাল খারাপ, 3 মাসের প্রেগনেন্ট হয়ে বাড়ি যাচ্ছে। বোঝার যারা ঠিক বুঝে নিয়েছে। এই জন্য নবীজি বলেছেন কিয়ামতের মাঠে তোমাকে এই প্রশ্নের জবাব দিতে হবে, তুমি দুলাভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। এরপরে আসছি মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। মামা মামা 7টা। 8 নাম্বার হলো ফুপা বা খালু। ফুপা বা খালু, ফুপুর বর খালার বর, ফুপা বা খালু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 9 নাম্বার খুব ইম্পর্টেন্ট, দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। অনেক দাদু এখানে বসে আছি যে বাপের 4টে ছেলে, বড় ছেলেটা পয়সা দেয় বলে বড় ছেলের ছেলেকে নাতিকে বেশি করে কোলে করে নেয়, বিস্কুট কিনে দেয়, লজেন কিনে দেয়। আর মেজো ছেলেটা গরিব, কিছু দিতে পারে না, তার ছেলেকে দেখে না। ইনি দাদু হয়েছেন, ছি ছি ছি, নিকৃষ্ট দাদু। কিয়ামতের মাঠে আপনাকে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা হবে না। চলুন 10 নাম্বার হলো নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। এই 10 রকমের প্রশ্নের জবাব আপনাকে আমাকে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের শোনার বলার আমল করার তৌফিক যেন দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে আসছি রাসূলুল্লাহ বললেন ওয়াদাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কোনো মিস যায় না। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোনো বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। অবাক লাগে। সেজন্য আপনাদেরকে আমি কয়েকগুলো কথা বলে যাচ্ছি, একটু মাথায় রাখুন। নারী জাতির পৃথিবীতে শত্রু হলো 2টো। এই পৃথিবীতে নারী জাতির চরম শত্রু পৃথিবীতে মাত্র 2 জন। কে কে জানেন? 1 নাম্বার হলো সতীন। সতীন হলো নারী জাতির চরম শত্রু। তো কিরকম শত্রু দেখবেন, নারী জাতির চিন্তাভাবনাটা একটু দেখুন। নারী জাতির শত্রু সতীন কিরকম দেখুন। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও যে নিজেই বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। আর নারী জাতির আর একটা শত্রুর নাম শুনেন, রাগ করবেন না কেউ, সেই শত্রুটার নাম হলো ননদ। ননদ ননদ। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, আপনি আপনার বোনকে যখন ছোলা চিনি দেবেন, টাকা পয়সা দেবেন, জামা কাপড় দেবেন, স্ত্রীকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। স্ত্রীকে জানিয়ে দেওয়ার দরকার নেই। আপনি নিজের স্ত্রীকে না জানিয়ে বোনকে দেবেন, এটা আল্লাহ খুশি হবে। স্ত্রীকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। আর আমরা তো বুঝি না, কোনো কাজ করতে গেলে আগে বোনকে কিছু দিলে বউকে আগে দেখিয়ে জানিয়ে ঠিকঠাক করে দিচ্ছি। আপনি কি জানেন, ওর বোনকে যখন দেবেন, ওর বোনকে যে কাপড়টা দেবেন তার থেকে একটু দামি কাপড় আপনার বোনকে দিয়ে দেখবেন ওর অন্তরটা কি বলে। ভাববেন, একটু নিজেকে একটু বিবেক নিয়ে চিন্তা করুন, করলেই বুঝতে পারবেন। এই জন্য আপনাদেরকে আমি বলছি, রাসূলুল্লাহর কথাগুলো আপনাদেরকে আমি বাস্তব কথাটা তুলে ধরছি। এরপরে আসছি, ওই মেয়ের প্রতি বিবাহ থেকে দূরে সরে থাকবেন বা ওই মেয়েকে বিবাহ করবেন। কোন মেয়ে? তাইবাতিন। আল্লাহ পাক কোরআনে বললেন তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবেন। মেয়েটি নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, এগুলো খবর নেবেন। রোজাদার মেয়ে কিনা, সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবেন। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন। একটা জিনিস কি জানেন, আমরা মেয়ে দেখতে গেলে মেয়েটার আদ্যপান্ত ভালো করে আমরা জেনে নিই, ঠিক না? কিন্তু ছেলের আদ্যপান্ত আমরা খবর নেই না। ছেলেটা কি করে, কত টাকার মালিক, ব্যবসা বাণিজ্য কেমন চলছে, ব্যাস এইটুকুই দেখি। এটাও দেখবেন ছেলেটারও আদ্যপান্ত জানার দরকার আছে। কেন? বর্তমান সময়ে ছেলে মেয়ের উভয়ের আদ্যপান্ত না জেনে বিবাহ দিতে যাবেন না, সুখের সংসার হবে না। আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন হাজী সাহেবের ছেলে দেখে, দেখা যাবে আপনি হাজী সাহেবের ছেলেকে জামাই করেছেন, আপনার মেয়েই হলো তার 4 নাম্বার ব্যক্তি। রাগ করবেন না। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, একটু যাচাই বাছাই করবেন। এই জন্য ইসলামে বলা আছে বিবাহ দিতে গেলে এগুলো একটু দেখে নাও। আসুন একটু নবীর সামনে দাঁড়িয়ে বাবা সালাত ও সালাম পাঠ করবো। ইয়া নবী, একটু আগে আগে আসবেন বাবা।
ঠিক আছে ঠিক আছে, ওই পর্যন্ত। দয়াময় আল্লাহ যিনি কি নিয়ামত পাঠালেন তিনি, চিনিল না মক্কাবাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ ইয়া নবী সালাম লও আমার, ইয়া রাসূল সালাম লও সবার, ইয়া হাবিব সালাম লও এই জালসার আমরা যে নাদান গুনাহগার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। ইয়া রব্বি সাল্লি সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়্যি খায়রি খালকুল্লি হামিদ, ভেজায় রম্মাই দরুদ ও সালাম দরগুজি দর নবী পর আপনা মুদাম। সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ বেজোর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পড়ুন। বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতে শামিল হবেন। জলসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, কমিটি, বক্তা, শ্রোতা, হালাল মাল থেকে তাবারুক আল্লাহ আপনি কবুল করে নিন। মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, কমিটি, ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, মুসল্লি সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন আল্লাহ। জান, মাল, ইমান, ইজ্জত আল্লাহ আপনার দরবারে তুলে দিলাম। শয়তানের ওয়াসওয়াসা, শত্রুর আক্রমণ থেকে আমাদের বাঁচিয়ে নিন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ কোরআন, হাদিস, ইজমা, কিয়াস মোতাবেক চলার, বলার, আমল করা তৌফিক দান করুন। প্রত্যেককে আল্লাহ নামাজি মুত্তাকি বান্দা বানায় দিন আল্লাহ। প্রত্যেকের ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ। কোরআন মোতাবেক জীবনযাপন করার, ইমান নিয়ে থাকার, ইমান নিয়ে কবরে যাবার তৌফিক দান করুন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যেটা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন সকলের মনের কামনা বাসনা আপনার মনে মনে আল্লাহর কাছে চাই। اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। খোদা তোমার দ্বারে তুলি দুটি হাত, আকুল হয়ে জানাই মোরা মনের মোনাজাত। আল্লাহ আমি অধম গুনাহগার, আমার সঙ্গে কত আলেম, হাফেজ, হাজি, গাজী, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ যার হাতকে ভালোবাসেন তার হাতের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নিন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।